বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে। অত্যন্ত শুরুতেই করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাতক্ষীরার যোগাযোগ রক্ষা করে লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র 2 মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব। বাংলাদেশের চিকেন নেক এর কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত। ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ রক্ষা করে। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিমান ঘাঁটি ছিল মৃত্যু বাহিনীর একমাত্র ভরসা। পরবর্তীতে 1947 সালে এই বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার্স স্থাপন করার সিদ্ধান্ত নেয় লালমনিরহাটের বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপনের জন্য কাজ বন্ধ করা হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে সে বিমান ঘাঁটি। তবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর পর্যন্ত। এই বিমানবন্দরে 4000 কিলোমিটারের মধ্যে রয়েছে এমন অসংখ্য যুদ্ধ বিমান অবরোধ করা সম্ভব হবে, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ বর্তমানে। কারণ লালমনিরহাটের বিমান ঘাঁটি এতটাই বিশাল যে সেখানে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসঙ্গে উদয়ন করতে পারবে। দীর্ঘদিনের হাসিনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উপর যে কর্তৃত্ববাদী ক্ষমতা প্রয়োগ করছিল ভারত, তা অচিরেই শেষ হয়ে যাওয়ার খবরে নড়বড়ে অবস্থা হয়েছে বর্তমান ভারত সরকারের। শাসনবাদী অবসান হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ার আশঙ্কা থেকেই নানান তালবাহানা করছে ভারত সরকার। এখন বিষয় হচ্ছে, কয়েকদিন ধরেই নানান তালবাহানা করে যাচ্ছে ভারত। কয়েক দফায় বাংলাদেশের পতাকাকে অবমাননা, ভিসা প্রসেসিং বন্ধ, চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা, রপ্তানি বন্ধ সহ একাধিক বিষয় সামনে এনে বাংলাদেশের চরম বিতর্কে ভারত সরকার। টানাপোড়া লেগে যাচ্ছে পররাষ্ট্রনীতি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও। আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। আবার এই বিশাল বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থান হলেও বহু গুণের কারণে ভারত অ্যাটিলারি দিয়ে বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না। কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকা ঘন ঘন জঙ্গলে ঘেরাও, এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাটে ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে। আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। টানা কয়েকদিনের ভারতের অযৌক্তিক কর্মকাণ্ডের প্রশ্ন জাগছে নানান মহলে। 2 ডিসেম্বর ভারতের বাংলাদেশের দূতাবাসে অপ্রত্যাশিত আক্রমণ, বাংলাদেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলা সহ এমন বেশ কয়েকটি কাজে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মমতা ব্যানার্জির বাংলাদেশ ইস্যু নিয়ে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মন্তব্যে কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।